আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হবার আমি কয়েকটা মাধ্যম পেয়েছি। তার ভিতরে সূরা আলাকের শেষ নাম্বার আয়াতে পেয়েছি অসজুদ অক্তারিফ। আল্লাহ বলছেন সেজদা দাও, আমার নিকটবর্তী হও। আল্লাহু আকবার। সেজদা দাও, কি করো? আমার নিকটবর্তী হও। সে সেজদাই তো আজ আমরা দিতে চাই না। আমাদের ঘন্টার পর ঘন্টা সময় হয়, অথচ মসজিদে গিয়ে বা বাসায় যখন আমরা সময় পাই 10 মিনিট লাগে না জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়তে। এই সময়টুকু আমরা পারি না। না আমি খুব বেশি বানিয়ে বললাম? আল্লাহ বলছেন অসজুদ অক্তারিফ, বান্দা আমারে সেজদা দাও, আমার নিকটবর্তী হও। এই জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার দরকার আছে তো। আমরা সকলেই বেশি থেকে বেশি সেজদা করব, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহর সাথে সম্পর্ক একেবারে মজবুত করে দেয়। কি করে বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করবেন। পারলে 2 রাকাত করে 2 রাকাত করে শুরু করেন, 4 রাকাত করে পড়বেন। একটু অভ্যাস করেন। বুখারীর একটা হাদিস বলছি, প্রত্যেক রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর ডাক দিয়ে বলেন, কে আসো? আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমাদের জীবনের কোন জায়গায় কি দরকার আমার কাছে হাত উঠাও। তুমি হাত উঠাতে দেরি, তোমারে আমি আল্লাহ দিতে দেরি না। সূরা মুমিন 60 নাম্বার আয়াত, সূরা মুমিনুনের 60 নাম্বার আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ নিজেই বলছে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত থেকে কথা বলছি। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। তিনি এসেই যেন এই কথা বলে, কে আসো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। বিশ্বাস করুন, আপনি আজ যেখানে গিয়ে ডাকেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে ডাকাডাকি করলেও আপনার একটা ডাকের সাড়া আল্লাহ দেয় না, দেবে না। আজ দেশে অনেকে আমরা বিভিন্ন মাজারে খানকায় গিয়ে ডাকাডাকি করি। মাজার বলেন খানকা বলেন, এগুলি ঘিরে আপনি যতই ডাকাডাকি করেন আপনার একটা ডাকেরও সাড়া দেবে না কে? আরো জোরে বলেন। কোন মাজার মানুষের কল্যাণকামী হতে পারে? ঈমান নষ্ট হবার 1 নয় 2 নয়, আমি 10টা কারণ বলেছি। তার ভেতরে আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ, কোন মাজার, কোন খানকা, কোন গায়রুল্লাহর কাছে গিয়ে যখন কোনো কিছু চায়, ওর ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে ঈমান থেকে আল্লাহ তাকে খারিজ করে দেয়। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে আল্লাহর কাছে সবকিছু চেয়ে নেয়া। আর আল্লাহর কাছে যাওয়ার চেয়ে নেবার যত মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে নামাজের ভিতরে সেজদা। সেই নামাজ কালকে থেকে 5 ওয়াক্ত কারা পড়বো দেখি? হাত তুলি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।